গত মঙ্গলবার বিকেলে আলফা আই চরকি ও এসভিএফের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি গতকাল বুধবার ২৪ ঘন্টা পার না হতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পার হওয়ার খবরটি এভাবেই জানানো হয়েছে, ঝড়ের বেগে ১ কোটির পার। কিন্তু কি এমন আছে টিজারটিতে যা দর্শকেরা এত পছন্দ করেছেন? জেনে নেওয়া যাক সম্ভাব্য ৭টি কারণ। সিনেমায় সাকিব খান আছেন ভক্তদের জন্য কেবল এ তথ্যই যথেষ্ট। নির্মাতা কে, গল্প কি, এসবই যেন তুচ্ছ। দেশের সিনেমার অন্যতম এই তারকার সিনেমা সুপারহিট করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। তবে তুফান এর টিজারে যে সাকিব খানকে দেখা গেছে তাকে আগে কে কবে দেখেছে, তার হাঁটা চলা, গাড়ির বনেটে বসে থাকা, মেশিনগান চালানো, পর্দায় যেন অন্য সাকিবের বিভাগের ইঙ্গিত দিচ্ছে। উপমহাদেশের মূলধারার বাণিজ্যিক সিনেমায় তারকাদের যেভাবে পর্দায় সুপারস্টার হিসাবে হাজির করা হয়, লার্জার দেন লাইফ ভাবে দেখানো হয়, সেটা টিজারে নির্মাতা ভালোভাবেই করেছেন, যা দেখে অনেক ইউটিউবার দর্শক মন্তব্য করেছেন এ যেন এক অন্য সাকিব। এভাবে টিজারে আগে দেখা যায়নি তাকে। পর্দায় তারকা সাকিবকে অনেকবারই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমাগুলোতে অভিনেতা সাকিবকেও ভালোভাবেই পাওয়া যাচ্ছিল। কিন্তু তুফানের টিজারে সাকিব যেভাবে পর্দায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তা দেখে অনেকেই বলে উঠেছেন, এই না হলে অভিনেতা সাকিব। বিশেষ করে টিজারের শেষের দিকে বাথটাবের দৃশ্যটিতে তিনি যেভাবে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সেটা ছিল দারুণ। তুফানের টিজার ছিল সাকিবময়, কিন্তু টিজারের একেবারে শেষে স্বল্প সময়ের উপস্থিতি দিয়েই নিজের জাত ছিনিয়েছেন চঞ্চল চৌধুরী। এই মুহূর্তে দুই বাংলায় অন্যতম চর্বিত এই অভিনেতার মুখে তুফান ভয় পাইছিরে সংলাপ আর হাসি শুনে চমকে গেছেন দর্শক ভক্তরা। অনেকে মন্তব্যের ঘরে লিখেছেন, সাকিব ভার্সেস চঞ্চল, এবার হবে শিয়ানে শিয়ানে টক্কর। তুফান সিনেমার টিজার শুরুই হয় সাকিব খানের ভয়েস ওভারে মনোলগ দিয়ে, যেখানে সাধু ভাষায় ঢাকাই সিনেমার এই নায়ককে নিজের আধিপত্য বিস্তারের ঘোষণা দিতে শোনা যায়। এ ধরনের মনোলগ আগে সাকিবের মুখে খুব একটা শোনা যায়নি। এটিও মুগ্ধ করেছে তার ভক্ত অনুসারীদের। তুফানে কয়টি গান থাকবে, কারা গানগুলো গেয়েছেন, এসব কিছুই এখনও জানা যায়নি। তবে টিজারে বাজতে থাকা তুফান এলোরে শুনে মুগ্ধ সবাই। পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবার গানটি প্রশংসা করেছেন। অনেকে এমনও বলেছেন সিনেমা মুক্তির পর গানটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে। এটা বাংলাদেশের সিনেমার টিজার। তুফান এর ঝলক দেখার পর প্রশ্নটি মনে হয়েছিল অনেকেরই, টিজারে যেভাবে অতীতের একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপট দেখানো হয়েছে, অ্যাকশনের ঝলক প্রকাশ্যে এসেছে, তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন বাংলাদেশি সিনেমা হিসেবে তুফানের টিজার নিয়ে তাদের যা প্রত্যাশা ছিল সেটি ছাড়িয়ে গেছে। পরাণ সুড়ঙ্গ এর মতো সিনেমা আর অন্যান্য ওয়েবের কাজ দিয়ে রায়হান রাফি এর মধ্যেই নির্মাতা হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বাণিজ্যিক আর শৈল্পিক ঘরানার মিশ্রণে চলচ্চিত্র নির্মাণ সহজ নয়, কিন্তু অনেকেই রাফির মধ্যে গুণটি আছে বলে মনে করেন। রাফি নির্মাতা হিসেবে আবারও নিজেকে চিনিয়েছেন তুফানের টিজারে। এর প্রতিটি শট সংলাপ দিয়ে যেভাবে গল্পের ঝলক দেখিয়েছেন তারও প্রশংসা করেছেন অনেকে। পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি সাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকেই।